नमस्कार बंधुरा मायेर हेसेले सकलके स्वागत। आजकेर आपनादेर संगे शेयर करब गरमेर पाँचमेशाली सब्जी दिए एक विशेष स्वादेर शुक्तो रेसिपि। এইভাবে বাড়িতে যদি শুক্তো রান্না করে খান অনুষ্ঠান বাড়ির শুক্তোকেও কিন্তু ভুলে যাবেন, এতটাই সুন্দর টেস্ট হয়। তো কিভাবে কি মশলা দিয়ে এই শুক্তো রেসিপিটা আমি বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো রেসিপিটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর আমার চ্যানেলের যারা নতুন সদস্য তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন শুরু করি। সবজি আমি শুক্তোতে ব্যবহার করব সেই সবজিগুলো প্রত্যেকটাই কিন্তু গরমের সবজি। আর এগুলো আমি কেটে একটা থালায় খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। প্রথমেই নিয়েছি এখানে লাল আলু, যেটাকে আমি লম্বা করে কেটে রেখেছি একটু চ্যাপটা করে। আর এখানে নিয়েছি কাঁচকলা, সব সবজি একই সাইজের করে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁপে, আর এখানে রয়েছে গাজর, আর এখানে নিয়েছি করলা। আপনারা উচ্ছেও নিতে পারেন, আমি এখানে বড় সাইজের করলা কেটে নিয়েছি একটু মোটা মোটা করে লম্বা করে। আর নিয়েছি এখানে ঝিঙে, এটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি পটল। এই সবজিগুলো দিয়েই আজকে শুক্তো রেসিপিটা হবে। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলে গরম হয়ে গেলে প্রথমেই আমি এখানে মটর ডালের বড়িটাকে লাল করে ভেজে নেব। আমি এটা মটর ডালের বড়ি দিয়েই শুক্তোটা করছি, আপনারা চাইলে বিউলির ডালের বড়ি বা মসুর ডালের বড়ি দিয়েও করতে পারেন, তবে মটর ডালের বড়ি দিয়ে এই শুক্তোটা বেশি স্বাদ লাগে খেতে। তো এই বড়িটাকে বেশ ছাঁকা তেলে লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই অর্ধেক তেজপাতা আর একটু পাঁচফোড়ন দেব। আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু রাঁধুনি। রাঁধুনিটা আমি এখানে হাফ চামচ মতো দিয়েছি। তেলের মধ্যে রাঁধুনি, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ভাজলে সেই শুক্তোর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। রাঁধুনিটা বেটেও দেওয়া যায়। তেলের মধ্যে রাঁধুনি ফোড়নটা দিলে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোয়। প্রথমেই আমি করলাগুলো ভেজে নেব। করলাগুলো আগে ভেজে নিলে করলা ভাজার একটা সুন্দর গন্ধ শুক্তোর মধ্যে আসে। 2 মিনিট মতো ঢাকা দিয়ে করলাটা একটু ভাজা ভাজা করে নেব। এগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর বাকি সবজিগুলো অ্যাড করে দেবো। লাল আলু, গাজর, ঝিঙে, কাঁচকলা, পেঁপে এগুলো সব দিয়ে একসাথে খুব ভালো করে নাড়িয়ে নেব। এবার প্রথমেই করলাগুলোকে ভেজে নিলে তার একটা সুন্দর গন্ধ আসে। এরপর একে একে সব সবজিগুলো তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নেব। শুক্তোতে কিন্তু খুব বেশি তেল লাগে না, যেটুকু তেল দিয়েছিলাম ওই তেলেই কিন্তু রান্নাটা হবে। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে সবজি ভাজার দরকার নেই, সামান্য একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি আর স্বাদ মতো নুন। যেহেতু এটা শুক্তো তাই একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, সেই জন্য চিনিটা দিতেই হবে। নুন আর চিনিটা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম সবজির সাথে। এরপরে দিয়ে দেবো সামান্য 1 চিমটে মতো হলুদ। যেহেতু সাদা সাদা শুক্তো করব তাই হলুদটা খুব অল্প দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা, দিয়ে খুব ভালো করে সবজিটা কষিয়ে নেব। এরপর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রথমে আমি অল্পই জল দেব, যেহেতু লাস্টে একটা জিনিস অ্যাড করব তাই আমি জলের পরিমাণটা অল্প দিলাম। এখানে একটু হলুদ গোলা জল ছিল সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। তো একটু চেক করে নেব সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। গ্যাসটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ঢাকা দিয়ে রাখতে হবে, যেন জলটা শুকিয়ে না যায় আর সবজিগুলো প্রপার সেদ্ধ হয়ে যায়। পেঁপে আর গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে। সবজিগুলো আর একটু মজবে। তো তার আগে আমি ভাজা বড়িগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। তো একটু খুন্তি দিয়ে তলা দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে বড়িটা ভেতরে ঢুকে যায় আর সুন্দর বড়ি ভাজার একটা গন্ধ আসে। তো আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। শুক্তোর সবজিগুলো আমার ভালোভাবেই মজে গেছে, বড়িটাও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো 1 কাপ মতো দুধ।
জল বেশি পরিমাণে দিইনি, তার কারণ লাস্টে আমি দুধ অ্যাড করব বলে। তো 1 কাপ দুধটা দিয়ে আমি আর ঢাকা দেব না, খোলা অবস্থাতেই আমি শুক্তোটা ফুটিয়ে নেব। তলা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। সবজি কিন্তুগুলো আমার একদম গলে গেছে। দুধটা দিয়ে শুধু 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু শুক্তোটা রেডি হয়ে যায়। তো শুক্তো আমার একদম রেডি। লাস্টে আমি একটু গাওয়া ঘি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে দেব। শুক্তো কিন্তু আমার একদম রেডি। শুক্তোটা আমি একটা থালায় ঢেলে পরিবেশন করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে ভীষণ সুন্দর হয়েছিল। বাড়িতে কোনো অকেশন বা গেস্ট এলে এইভাবে শুক্তো রান্না করে দিতে পারেন, ভীষণ প্রশংসা পাবেন। গরম গরম ভাতের সঙ্গে এই রকম 1 হাতা 2 হাতা শুক্তো হলে পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে, বাড়ির বাচ্চারাও চেটেপুটে খাবে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। ডেসক্রিপশন বক্স ফলো করবেন, ওখানে মায়ের হাতের অনেক পুরনো রেসিপি লিংক আমি শেয়ার করে দেবো, আপনারা অবশ্যই ফলো করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।